কাকিনাডা পানপুর মন্টু কলোনি তে তোলাবাজি এলাকায় মাস্তানি অভিযোগে আবারও গ্রেপ্তার হয়েছিল বাসুদেবপুর থানায় খোকন মণ্ডল। পানপুর কেউটিয়া পঞ্চায়েতের উপপ্রধান অসীমা বিবির স্বামী খোকন মণ্ডল। তাকে গ্রেপ্তার করে বাসুদেবপুর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আসে। আজ তাকে ঘোরানো হয় এলাকায়। খোকন মণ্ডলকে এলাকায় দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এলাকায় আনার পরেই জনরোষের মুখে পড়েন এবং উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে এলোপাথারি ডিম ছুঁড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত ও বেসামাল হয়ে উঠলে পুলিশ আর ঝুঁকি নেয়নি। তড়িঘড়ি অভিযুক্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় বাসুদেবপুর থানার পুলিশ। আস্তে আস্তে দুর্নীতি থেকে মানুষ এমন কোন কাজ নেই ও না করেছে। মানুষকে ভয় দেখা, রীতিমতো মহিলাদের গালিগালাজ করা, এমন কোন কাজ নেই যে খোকন না করেছে। প্রত্যেক সময় মানুষকে যে পরিমাণে আমার হাজবেন্ডকে খুন করেছে আপনারা সবাই জানেন। 2024-26 এপ্রিল আমার স্বামীকে নৃশংসভাবে খুন করেছিল। খালি জেলা পরিষদের টিকিট দাঁড়িয়েছিল বলে আমার স্বামীকে ওই দীপক লাহিড়ীর সঙ্গে ও মিলে খুন করেছে, টিমটা মিলে। তো আজকে কদিন আগে আপনারা সবাই জানেন যে 12 তারিখে আমাকে যেভাবে আমার উপর হামলা করেছিল আর ওর টিমটাকে নিয়ে, আর ওর বাড়ির পাশে যে মাদ্রাসা ওইখানেই ওর সবকিছু। আমি চাইছি সিবিআই তদন্ত করতে। ওর কিছু ছিল না। ওর এত সম্পত্তি কোথা থেকে আসছে? এত সম্পত্তি আসছে কখন? ওর মানুষ খুনের থেকে নিয়ে আমার হাজবেন্ডকে খুন করেছে। আমার হাজবেন্ডকে সুখদেব বিশ্বাসকে 2024-26 এপ্রিল আমার হাজবেন্ডকে খুন করেছে। আমি ওর বিচার চাই। আমি দ্বিতীয়বার ওর তদন্ত চাইছি। আর ও আমাকে রীতিমতো আমাকে যেভাবে আমার নোংরা ভাবে আমার গায়ে টাচ করেছে। ওর যে টিমটা আছে মুসলমানদের নিয়ে, আমাকে একটা হিন্দু মেয়েকে বলছে ছোট জাতের মেয়ে। ও বলবে ছোট জাতের মেয়ে। অবশ্যই আমরা সিবিআই তদন্ত চাইছি। ওর সম্পত্তি কোথা থেকে কোথায় এত আসলো কোথা থেকে? আমরা সিবিআই তদন্ত চাইছি। আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন ও প্রত্যেকটা হিন্দু ফ্যামিলিতে মানুষের ভিড় সব ওর বিরুদ্ধে কথা বলছে যে ও কি তাণ্ডব না করেছে এমন হিন্দু বাড়িতে। আমার স্বামীর মৃত্যুর রহস্য আমি জানতে চাই। যে পরিমাণে দুর্নীতি করেছে আমি সেই দুর্নীতির রহস্য জানতে চাই। আর ওর মিসেস সীমা বিবি, ওর মিসেস হচ্ছে বাঙালি, মুসলমানকে বিয়ে করেছে। আর ওর মিসেসের নাম কেটে গেছে। তা সত্ত্বেও উপপ্রধান কি করে থাকতে পারে? আমার নাম শুক্লা বিশ্বাস, পানপুর পঞ্চায়েতের উপপ্রধান। তার নাম কেটে গেছে এসআইআর, কিন্তু তা সত্ত্বেও ও 6 মাস আসে না পঞ্চায়েতে। তা সত্ত্বেও উপপ্রধান কি করে থাকতে পারে? ওর এমন কোন দুর্নীতিতে ওর নাম নেই।